রিজিকের তঙ্গি, ডিপ্রেশন, চিন্তা এবং মুসিবত, এমনকি পয়সার তঙ্গি, কর্জের তঙ্গি, পরেশানি, বিমারি, সমস্ত কিছু যখন আপনার এক হয়ে যায়, তখন আপনি এই ওজিফাটা পড়বেন, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহু আকবার কবীরা। এই ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং জিসমানি, রুহানি, জাহিরি, বাতিনি সমস্ত বিমারির জন্যে এবং সমস্ত মুসিবতের জন্যে, আল্লাহ না করে, যখন কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্টের ভয়, বা কার কাছে টাকা পয়সা নেই, যে কার কাছে ধার করেছে, এবং ভয় যে তিনি টাকা না দিলে আমাকে রুসবা করে দেবে, আমার মান সম্মান চলে যাবে, এই রকম ধরনের কিছু ভয়, ডর, এমনকি তার ডিপ্রেশন, চিন্তাতে রাতে ঘুম হচ্ছে না, এমনকি যত রকম পরেশানে, কেউ জাদু করছে এবং তার জাদুর প্রভাব শরীরের মধ্যে প্রচুর হয়ে গেছে এবং আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাই সমস্ত রকম মুসিবত থেকে বেরোবার জন্যে আপনি পড়ুন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। আসুন, এটা আম্বিয়া একরাম আলাইহিসসালাম, যত আল্লাহ পাকের আম্বিয়া একরামরা আছেন, তিনারাও পড়তেন এই ওজিফাটা। খুব পাওয়ারফুল ওজিফা। হজরতে আমাদের ইমামে জাফারে সাদিক রাহমাতুল্লাহ আলাই বলেন যে, যেই ব্যক্তির পরেশান আছে, কেন সে এখনো পর্যন্ত হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল পড়ছে না? মানে দেখুন, ইমামে সাদিক রহমতুল্লাহ আলাই পর্যন্ত বলছেন যে যখন কোনো মুসিবত আসবে আর তার সত্ত্বেও যদি সে না পড়ে হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, এটা তাজ্জুবের ব্যাপার যে এখনো পর্যন্ত কেন পড়ছে না ও হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। কে বলেছেন? শেখ সাদিক রহমতুল্লাহ আলাই বলেছিলেন। আল্লামা সিউতি রহমতুল্লাহ আলাই আর্জ করেছেন যে, হজরত আল্লামা সিউতি রহমতুল্লাহ আলাই আর্জ করেছেন যে সমস্ত রকম ভয় ডরের ইলাজ হলো হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। সমস্ত রকম ভয়, কেউ টাকা পাবে আপনার কাছে মেরে দেওয়ার ভয়, কেউ জাদু করতে পারে, কোনো যে কোনো মানুষের খফ বা কোনো জিন্নাতের খফ, সমস্ত কিছু খফ ডার থেকে যদি আপনি পরেশান হয়ে যান, তাহলে পড়ুন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা পড়ুন। হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন যে, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি যে যখন হজরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহি ওয়াসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, তখন হজরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনটা দেখিয়ে পড়েছিলেন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেই আগুনটাকে একটা ফুলের বাগিচা বানিয়ে দিয়েছেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? তিনি মহব্বত ও আকীদার সঙ্গে এটা পড়েছিলেন, আল্লাহর প্রতি ভরসা করে, তাওয়াক্কালতু করে, এমনকি দিল থেকে উনি পড়েছিলেন, তাই ওনার কাজ হয়েছিল। তারপরে হজরতে ইউসুফ আলাইহিসসালামকে যখন কুয়োর মধ্যে ফেলা হয়েছিল, তখন সে কুয়োর মধ্যে পড়ার সময় হজরতে ইউসুফ আলাইহিস সালাম পড়েছিলেন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামকে খুব হালকা সহকারে কুয়োর মধ্যে নামানো হয়েছিল এবং সেই কুয়োর পানি নমকিন ছিল, নোনতা ছিল। আল্লাহর ফজলে, এই দোয়ার বরকতে সে কুয়োর পানি পর্যন্ত মিঠা হয়ে গেল। এবং কি এই ওজিফাটা আম্বিয়া ইকরাম আলাইহিসসালামরা পড়তেন। হাদিস শরীফের মধ্যেও উল্লেখ আছে, সব থেকে পাওয়ারফুল একটা ওজিফা যদি কেউ বলে যে সমস্ত রকম রোগের জন্যে, সমস্ত রকম ভয়ের জন্যে, ডিপ্রেশন, এনজাইটি, এমনকি রাতে ঘুম আসে না চিন্তার, এই সমস্ত রকম রোগের জন্যে আপনি পড়ুন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। রাতে, দিনে, সকালে, উঠতে বসতে পরেশানের সময় আপনি পড়ুন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক আপনার সমস্ত পরেশানিকে দূর করে দেবে। এবং পড়ার সময় দুটি জিনিসকে খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে তালাফুজ সহি রাখতে হবে আপনার, যেটা পড়বেন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, আপনার তালাফুজ, মুখের জুবান, মাখারাজ সহি যেন থাকে। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আল্লাহ পাকের প্রতি ভরসা করবেন, তাওয়াক্কুল করবেন যে আল্লাহ পাক এমন কোনো জিনিস নাই যে আল্লাহ পাক দিতে পারে না। আমি যে নিয়তে পড়ছি অবশ্যই আল্লাহ পাক আমাকে আমার নিয়তকে পূরণ করে দেবে। এই নিয়তে পড়বেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার কামিয়াব হবে। তো এই দোয়াটা মনে রাখবেন, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক সকলকে এই আমলটি করার তৌফিক আতা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা, আলা হযরত